কোরআন কারীমের তেলাওয়াত করি, 20 বছর পর্যন্ত একটা ওয়াক্ত পর্যন্ত কোনোদিন কোরমা বিরিয়ানি ছাড়া আমি কোনোদিন খানা খাই নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশা। আল্লাহ বলেন আপনি যখন আল্লাহর ইয়াদ থেকে দূরে সরে যাবেন, আল্লাহকে স্মরণ করাতে যখন দূরে সরে যাবেন, কোরআন কারীম তেলাওয়াতের থেকে যখন দূরে সরে যাবেন, নামাজ থেকে যখন দূরে সরে যাবেন, রোজা থেকে যখন দূরে সরে যাবেন, হজ থেকে যখন দূরে সরে যাবেন, শয়তান আপনাকে এমনভাবে এরকম গ্রাফিত করবে, এমনভাবে আপনাকে গ্রাস করবে, আপনি কোনোদিন ভালো কাজ করার জন্য চেষ্টা করলেও করতে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে বুঝে গেল আপনার আমার কাজ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, এই কোরআনে কারীমের তেলাওয়াত করা, এই কোরআনে কারীমের তেলাওয়াত আমার কি করা? অব্যাহত রাখা। কথা বুঝে আসছে কিনা কথা? এটা এক নম্বর কথা। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বর আল্লাহ বলেন আপনি যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবেন, নামাজ পড়ার থেকে দূরে সরে যাবেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার থেকে দূরে সরে যাবেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি অন্ধ করিয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে উঠাবো। নাউযুবিল্লাহ বলেন না? অন্ধ করিয়া তাকে আমি উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে যখন ওই বান্দা আফসোস করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখের মাধ্যমে দুনিয়ার সকল নেয়ামত আমি দেখছিলাম, সকল নেয়ামত আমি ভোগ করছিলাম, আজকে কেন আমি অন্ধ হইয়া উঠলাম? আল্লাহ বলেন বান্দারে, তুমি তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছিলাম, কত নেয়ামত তোমাকে দিয়েছিলাম, কত নেয়ামত তুমি পেয়েছিলাম, কত নেয়ামতের মধ্যে তুমি ছিলাম। 60-70 বছর পর্যন্ত তোমাকে হায়াত দিয়েছিলাম, 60-70 বছর হায়াতের মধ্যে কিভাবে তুমি তোমার হায়াতটাকে শেষ করে দিলাম? একটা দিনের জন্য তো কোনোদিন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো নাই। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া যখন আজান দিত, মসজিদের দিকে তুমি কোনোদিন যাও নাই। মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করত, সেই জায়গার মধ্যেও কোনোদিন কোরআনে কারীমের তেলাওয়াত করতে তুমি দিন যাও নাই। এমন অবস্থার মধ্যে যখন তুমি সময় কাটাইলা, আমি আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভুলে গেলা, এই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ করিয়া কিয়ামতের ময়দানে উঠাইলাম। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বান্দা আফসোস করতে করতে বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তো আমার সব ছিল, ছেলে সন্তান ছিল, বিবি বাচ্চা ছিল, আত্মীয় স্বজন ছিল, সব আমার ছিল, চক্ষু আমার ছিল, হাতের অঙ্গ সবগুলো আমার ভালো ছিল, আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে তো আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছিলাম, আমি আল্লাহ তাআলার কথা কখনো স্মরণ করে নাই। ওলামায়ে কেরাম তোমাদেরকে ডাকছে, ওলামায়ে কেরামের কথা তোমরা শোনো নাই, আল্লাহর পথে তোমাদেরকে ডাকছে, কোনোদিন তুমি শোনো নাই। দাওয়াত তাবলীগের মেহনতের জন্য তোমাদেরকে ডাকছে, তোমরা কোনোদিন শোনো নাই। আল্লাহর পথে তোমাদেরকে ডাকছে, তোমরা কোনোদিন শোনো নাই। কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য বলছে, কোরআনে কারীমের তেলাওয়াত করো নাই। ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করার জন্য বলছে, তাও তুমি চলো নাই। পারলে ওলামায়ে কেরামকে আরো কেমনে বদনাম করবা, দুর্নাম করবা, সারাক্ষণ সেই চিন্তার মধ্যে সময়টা কাটাইছ। এমন অবস্থার মধ্যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে থেকে আসছ, আমি আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে ভুলে গেছিলা, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ও বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ দেখুন যখন ঘোষণা এটা আসবে, আর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার বান্দা তো আমার এত নিয়ামত পাওয়ার পর আমাকে কোনোদিন স্মরণ করে নাই, দুনিয়ার মধ্যে যার মন চায় ইচ্ছা মনে পায় সে চলছে, নিজের মন গড়া মোতাবেক সে চলার জন্য চেষ্টা করছে, নিজের মন গড়া মোতাবেক সে চলছে, আমি আল্লাহ তাআলার হুকুমকে সে পালন করে নাই। যাও, আমি আল্লাহ তাআলা যেহেতু আজকে কিয়ামতের ময়দানে ভুলে গেলাম, তার জন্য আর কোনো রাস্তা নাই, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলাম, যাও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। আপনি এখন চিন্তা করে দেখবেন আপনি কোন পথে যাবেন। আপনি কি দ্বীনের পথে চলবেন না কোরআনের পথে চলবেন? কথা বলেন, কার পথে চলবেন? কথা বলেন, কোরআনের পথে চলবেন নাকি অন্য কোনো পথে চলবেন? ও বাবাজিরা, দুনিয়ার মধ্যে অনেক রাস্তা আছে চলার জন্য, কথা ঠিক কিনা? নেতার পিছনে মানুষ ঘুরে কেন? নেতার থেকে কিছু পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন।
এমনিভাবে প্রধানমন্ত্রীর পিছনে চলে কেন? প্রধানমন্ত্রীতে কিছু পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? প্রেসিডেন্টের পিছনে চলে প্রেসিডেন্ট থেকে কিছু পাওয়ার জন্য, মন্ত্রীর পিছনে চলে মন্ত্রীর থেকে কিছু পাওয়ার জন্য, এলাকার কাউন্সিলরের পিছনে চলে কাউন্সিলর থেকে কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলেন তুমি যদি আমি আল্লাহ তাআলা রাস্তার মধ্যে চলো, নবীর আদর্শ মোতাবেক চলো, নবী যে রাস্তা দেখাই দিছে সেই রাস্তা মোতাবেক চলো, আমার রাস্তা মোতাবেক যখন কি করবা চলবা, তোমার আর কিছু লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য নিজে জিম্মাদার হয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। কথা কি বুঝতে পারছি? सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ न कसान है, गम नहीं है डर नहीं है, जब रहमत रहमान है। सारा पृथ्वीर मानुष যদি আপনার যদি মুখালিফ হয়ে যায়, আপনার যদি দুশ্মন হয়ে যায়, আল্লাহর রহমত যদি আপনার উপর যদি শামিলে হাল থাকে, আল্লাহ যদি আপনার প্রতি রহমান বরকত যদি করে, এই অবস্থা যদি আপনি যদি চলতে থাকেন, আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষ চলে যাক, কোনো অসুবিধা নাই, তোমার কোনো সমস্যা নাই, তুমি দুনিয়ার থেকে আসবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছি। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে দেখেন আপনি এখন কোন পথে চলবেন চিন্তা করতে হবে, কোরআনের পথে। কথা বলেন, কোরআনের পথে কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার কোরআনকে তোমরা যদি বন্ধু বানাও, আমার কোরআনকে যদি তোমরা ভালোবাসো, আমাকে তোমরা যদি ভালোবাসো, আমার রসুলকে যদি ভালোবাসো, তাহলে দেখা যাবে এই ভালোবাসার একটা বিনিময়, সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসার বিনিময় হলো জান্নাত। দুনিয়াতে সামান্য ক্ষণস্থায়ী হায়াতের জন্য আমরা কতই না কিছু করি, কথা ঠিক কিনা? কথা বলেন। দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতের জন্য আমার জীবনটাকে আমি কত ধরনের কি করতেছি, চলাফেরা করতেছি, কিন্তু আমি কি একটু চক্ষু বন্ধ করিয়া দেখতেছি প্রতিদিন আমার পিছনে কিন্তু মৃত্যু আমার পিছনে ঘুরতেছে। কথা ঠিক না? কথা বলেন। আজ মরনা কাল মরনা, মরনা তো একদিন है, आज मरना काल मरना, मरना तो एक दिन है, जहाद करना दिन बसाना ये तुम्हारा शान है, जहाद करना दिन बसाना ये तुम्हारा शान है। আমার বাবাজিরা আজকে হলো মরতে হবে, কালকে হলো মরতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। মরতে হবে কিনা? কথা বলেন। আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের সবাই তাকে মহাব্বত করতো। কথা ঠিক কিনা? কথা বলেন। উনিও তো দুনিয়াতে থাকতে পারে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়া থেকে তলব করে কি করছে, নিয়ে গেছে। তা আমি আপনি কি থাকতে পারবো? আমি আপনার থাকা সম্ভব? কোনোদিন কিনা সম্ভব না। তাহলে মৌতের কথা চিন্তা করিয়া মৌতের সামান আমরা কেন তৈরি করতেছি না? এই জন্য আমাদের মৃত্যুর সামান তৈরি করার জন্যই এই মাহফিলগুলো আপনাদেরকে দিয়া আপনাদেরকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শোনায়, শুনাইয়া আপনাদের ব্যাটারির ভিতরে একটু চার্জ চার্জ দেওয়ার পরে নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, কোরআনে কারীমের তেলাওয়াত কিভাবে করবেন, কোরআনে কারীমের তেলাওয়াত কিভাবে আপনি শিখবেন, ওলামায়ে কেরামদেরকে কিভাবে মহব্বত করবেন, মসজিদ মাদ্রাসাকে কিভাবে মহব্বত করবেন, ওই ব্যাটারি চার্জের মাধ্যমে আপনাকে আমাকে চলার জন্য একটা রাস্তা এই মাহফিলগুলার মাধ্যমে দিয়ে দিতেছে। এগুলা দেওয়ার মাকসাদ এইটাই, অন্য কোনো মাকসাদ না। কথা বুঝে আসছে না? কথা বলেন। অনেকে আবার বলে হুজুর এই মাহফিল এটা তো দিতেছেন টাকার জন্য, টাকা কামাই করার জন্য। আমি আপনাদেরকে বলবো যারাই মাহফিল করেন প্রত্যেকের উদ্দেশ্য একটা, সেটা হলো আপনাদেরকে কোরআন সুন্নাহর কিছু আলোচনা শোনার জন্য, শোনানোর জন্যই তারা এই মাহফিলগুলা করে থাকে। আপনি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, আল্লাহওয়ালা হয়ে থাকি, প্রকৃত জ্ঞানী যদি হয়ে থাকি, তাহলে এটাকে মহাব্বত করে মাহফিলের মধ্যে উপস্থিত হওয়া এটা আমার আপনার জন্য অপরিহার্য। তাই এই জন্য আজকের এই মাহফিল কাতরাত মনে করেন এই মাহফিলের মধ্যে উত্তরপাড়া জালাল মার্কেট মসজিদের মধ্যে যে আজকে মাহফিলটা, তাহলে আপনাদের জন্য এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। কথা ঠিক কিনা? কথা বলেন। সুতরাং এই জন্য আপনাদেরকে বলবো আমরা কোরআনে কারীমের সাথে থাকবো। কার সাথে থাকবো? কথা বলেন, কথা বলেন। কার সাথে থাকবো? কোরআনে কারীমের সাথে আমরা কি করব? থাকবো। কোরআনে কারীমকে আমরা মহাব্বত করব, এই জালাল মার্কেট মাদ্রাসাকে আমরা মহাব্বত করব, মসজিদকে আমরা মহাব্বত করব। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহুল আজিজ এই চলার মাধ্যমে আমার জীবনটাকে আল্লাহ তাআলা কি করবেন? সহজ করে দিবেন। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আলোচনা করার সময় নাই। আমাদের আলোচক হযরত মাওলানা গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। হযরত ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমাদের মাঝে আমাদের মেহমান, আমাদের অত্র এলাকারই কৃতি সন্তান, আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত। উনি এই জায়গার মধ্যে আসছেন, কথাবার্তা বলবেন।